আমরা জানি বদলেছে সরকার, বদলেছে দেশ, প্রবাসীর যন্ত্রণার হয়েছে কি শেষ। এই উপপাদ্যকে সামনে রেখে আমরা আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই একটু পর পর কিন্তু এক একটি বিমান উড়ে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সেই গন্তব্যে কিন্তু অনেক যাত্রী থাকেন, যাত্রীরাও কিন্তু তার নিজ নিজ গন্তব্যের জন্য যায়। কেউ 2-4 দিন পরে ফিরে আসে নিজ দেশে, আবার কেউ 2-4 মাস পরে, আবার কেউ 2-4 বছরে লেগে যায় ফিরে আসতে। এমনকি আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি অনেকে লাশ হয়েও ফিরে আসতে। প্রিয় দর্শক, সেই দৃশ্য এখনো কি চেঞ্জ হয়েছে কিনা? এই প্রবাসীদের যে যন্ত্রণা, প্রবাসীরা যে পরিমাণ বৈষম্যের শিকার এই আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে হয়েছে বা প্রতিনিয়ত হচ্ছে, আমরা শুনতে পেয়েছি সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এখানে ব্যাপক আমূল পরিবর্তন আনার একটি প্রতিক্রিয়া বা চেষ্টা চলমান রয়েছে। যদিও গণমাধ্যমকে ভিতরে যাওয়ার অনুমতি না দেওয়ার কারণে আমরা আপনাদেরকে সরাসরি ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি না, তবে আমরা চেষ্টা করব। এখানে আজকে যেহেতু শুক্রবার, আমরা জানি যে শুক্রবারগুলোতে অনেক বেশি ফ্লাইটের চাপ থাকে, যার ফলে অসংখ্য যাত্রী বিভিন্ন দেশে গন্তব্যের জন্য যাওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই সারিবদ্ধভাবে যাওয়ার জন্য চেকিং করছে। দর্শক, আমরা আপনাদেরকে কথা বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এবং নিয়ে যাওয়ার চেষ্টা করব তাদের কতটুকু আশা পূরণ হচ্ছে। সরকার চেঞ্জ হয়েছে, দেশ চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রবাসীদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কতটুকু চেঞ্জ হচ্ছে। এই যন্ত্রণা চেঞ্জ হওয়া নিয়েই আমাদের কিন্তু অনেক বেশি ভূমিকা ছিল। রেমিটেন্স পাঠাবে না, রেমিটেন্স না পাঠিয়ে যে একটি ভূমিকা রাখা যায়, সেই ভূমিকা কিন্তু প্রবাসীরা রেখেছিলেন এবং সেটার দায়িত্ব তারা পালন করে বাংলাদেশের 17 কোটি মানুষকে দেখিয়েছিলেন যে আমরাও চাইলে পারি, আমরাও চাইলে দেশকে ভালো এবং মন্দের দিকে নিয়ে যেতে পারি। এই বিষয়টি কিন্তু আমরা দীর্ঘ 53 বছর স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা দেখে আসছি যে প্রবাসীরা কি পরিমাণ অর্থনৈতিকভাবে এবং রেমিটেন্স সে একটা রিজার্ভ যে বৈদেশিক মুদ্রা, সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে কি পরিমাণ স্থাবল রাখার যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে যে প্রবাসীরা কি পরিমাণ ভূমিকা রেখেছে আমরা 53 বছর দেখেছি, কিন্তু তাদেরকে কোনো অবস্থাতেই কোনোদিনও মূল্যায়ন করিনি কিংবা তাদের এই অবদানকে অত বেশি স্বীকার করিনি। যার ফলে আমরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেছি তাদের লাগেজ চুরি, তাদের আসবাবপত্র চুরি, তাদের সাথে খারাপ ব্যবহার, তাদের সাথে মিসবিহেভ, এমনকি তাদের লাগেজের চেইন কেটে তাদের গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাওয়া। এই জিনিসগুলো নালিশ করতে গেলে তাদেরকে অনেক বৈষম্যের শিকার হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। গণমাধ্যম কিন্তু সরাসরি এই বিষয়গুলো কিন্তু দেখিয়েছে। অনেক উদাহরণও কিন্তু এই 53 বছরে ছিল, কিন্তু প্রবাসীদের দাবি ছিল একটাই, আমরা এই বৈষম্য থেকে বের হয়ে আসতে চাই। তারা কিন্তু কথা রেখেছে, তারা রেমিটেন্স পাঠাবে না, স্বৈর শাসকের পতন ঘটিয়েছে এবং তারা এটিও কথা রেখেছে যে স্বৈর শাসক পতনের পরে আরো দেখেছি। দর্শক, প্রবাসীদের এই যে অবদান, এই অবদান নিয়ে এখানে যারা আছেন, এখানে যারা প্রবাসী আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য এসেছেন কিংবা যারা নিজেই প্রবাসী হওয়ার জন্য এসেছেন, তারা কি বলছেন আমরা একটু আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, গণমাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম ইনচার্জের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ভিতরে যে প্রবাসীদের জন্য যে বিষয়গুলো এখন নতুন করে এস্টাবলিশ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু সরাসরি দেখানোর জন্য আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারমিশন আমাদের মেলেনি। ইনচার্জ বললো গণমাধ্যমের পারমিশন নেই। কেন নেই আমরা জানি না, আমরা চেষ্টা করব পরবর্তীতে ইনচার্জের সাথে কথা বলে কেন গণমাধ্যমের পারমিশন নেই। যদি সত্যিকার অর্থেই প্রবাসীদের জন্য যদি এমন ভালো কিছু করে থাকে, তাহলে কেন সেটা গণমাধ্যমকে দেখাতে পারবে না? আমরা এই প্রশ্নটা অবশ্যই রাখবো, আমরা পরবর্তীতে এটার সাথে কথা বলবো। এবং আমরা যদি একটু এখানে কথা বলার চেষ্টা করি, অনেকেরা এসেছেন তাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে শেষবারের মতো বিদায় দিতে, এরকম অনেক মানুষকে কিন্তু আমরা পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি কেন এসছেন, কোথেকে এসছেন? আমি আসছি উত্তরা থেকে, আমার ছোট ভাই চলে যাবে, এর জন্য ও কুয়েতে যাচ্ছে। কুয়েতে কি জন্য? পড়াশোনার জন্য যাচ্ছে না প্রবাসী হয়ে যাচ্ছে? প্রবাসী হয়ে। আপনার ছোট ভাই, আপন ছোট ভাই চলে
আপনার ভাই গিয়েছে প্রবাসে কাতারে, আপনি তাকে বিদায় দিতে এসেছেন। আপনার এই বিদেশ যাত্রায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার প্রত্যাশা কি আপনার ভাইয়ের জন্য? ও যাতে ভালো মতো যায় আর ভালো মতো এখানে থাকতে পারে, এটাই, আর কিছু না, সেফলি যায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরো অসংখ্য মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা বিদেশ গামী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, ওনারা কি বলছেন এবং কিভাবে তারা তাদের যে অধিকারগুলো তারা পাচ্ছেন কিনা সেটিও আমি আপনাদেরকে কথা বলে দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব। আপনি কোন দেশের জন্য রওনা দিয়েছেন? আমি মালয়েশিয়ার জন্য যাচ্ছি। আপনি কি ফার্স্ট টাইম নাকি আগে গিয়েছেন? না না, আমি ছুটিতে দেশে আসছিলাম, এখন আবার যাচ্ছি। কতদিন ছুটিতে ছিলেন? দীর্ঘ 7 মাস। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশ একটি বিপ্লব সৃষ্টি করে, যার ফলে স্বৈর শাসকের পতন হয়। এই পতনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অন্যরকম ভূমিকা পালন করেছে। তারা রেমিটেন্স বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছিল সেটিও করেছে, আবার পরবর্তীতে রেমিটেন্স পাঠাবে বলে যেই সিদ্ধান্ত নিয়েছিল সেটিও করিয়ে দেখিয়েছে। আপনি একজন প্রবাসী হিসাবে, রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো খুবই সুন্দরভাবে দেখছি। আর অবশ্যই আমিও যদি এতদিন থাকতাম, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতাম, অন্য কোনো ওয়েতে পাঠাতাম না। আর অবশ্যই সবার এগিয়ে আসতে হবে, যেহেতু আমরা একটা মুখ্য ভূমিকা পালন করি দেশ নিয়ন্ত্রণের ব্যাপারে, তো অবশ্যই আমরাও দেশে টাকা পাঠাতাম। আর এটা সাধুবাদ জানাই আমি যারা পাঠাচ্ছে। সরকারের উদ্দেশ্যে আপনি একজন প্রবাসী হিসাবে আপনার কি বলার আছে? সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এখন এয়ারপোর্টের বিশৃঙ্খলা অনেকটাই কমে গেছে। জন্য যাত্রা করবেন, তিনি ছুটিতে এসেছেন। ছুটিতে এসে তিনিও গর্বিত বোধ করছেন যে সে দেশের জন্য ভূমিকা রাখতে পেরেছেন এবং রেখেছেন, এটি কিন্তু আমরা দেখেছি। আপনি কোন দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন একটু যদি বলতেন? আমি মালয়েশিয়া যাবো। এটা কি ফার্স্ট টাইম নাকি আগে গিয়েছেন? না, আরো অনেকবার গিয়েছি। আমরা জানি যে আপনারা অসম্ভব রকমের ভূমিকা রাখছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে। সরকারের প্রতি আপনাদের কি আশা বা আহ্বান? আমরা আশা করি যে বিগত দিনে দেশটা যেভাবে চলছে, বর্তমান সরকার একটু ভিন্নভাবে চালাবে, দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক, এটাই আমাদের আশা। আমরা জানি যে প্রবাসীদের অনেকগুলো দাবি দাওয়া রয়েছে, তাদের যে বৈষম্যের অনেক বিষয়গুলো রয়েছে, এই বৈষম্যগুলো কি আদৌ নিরসন হবে বলে আপনার মনে হয়? আসলে এটা না হওয়ার মতো কিছু না। যদি সরকারে যারা আছে ওনারা যদি ওইভাবে চেষ্টা করে, আমার মনে হয় যে এটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একজন মালয়েশিয়াগামী যাত্রী কিন্তু এই বিষয়টি বলছিলেন। এখানে কিন্তু অসংখ্য নারী যাত্রীও আমরা দেখতে পাচ্ছি, তারা দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে, চেকিং এ রয়েছে, চেক পোস্টে আছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি কি দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? কোন দেশে যাবেন আপনি? জর্ডান যাব। জি, জর্ডান যাবেন। এটা কি ফার্স্ট টাইম নাকি আগে গিয়েছেন? আগে গেছি। আপনি কি ছুটিতে আসছিলেন? না, ক্যান্সেলই আসছিলাম, আবার নতুন করে যাইতেছি। কেমন লাগছে এখন যাচ্ছেন? আপনাদের সরকারের প্রতি আপনাদের কি আহ্বান? সরকারের প্রতি আহ্বান ভালোই, আর ভালোই লাগছে। এখানে পরিস্থিতি তো ভালোই দেখা যায়। কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা আপনাদের? না, কোনো হয়রানি নাই, ভালোই সবকিছুই, নিয়ম কানুন অন্যরকম, সবই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এরকম অসংখ্য নারী যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা বলছেন কেউ ছুটিতে এসেছেন, কেউ প্রথমবার যাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি আরো কথা বলার চেষ্টা করব, যারা এখানে প্রবাসী যারা যাচ্ছেন বিভিন্ন দেশের জন্য, তাদের কথা শোনার চেষ্টা করব। আমরা জানি যে সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু প্রবাসীদের যন্ত্রণা চেঞ্জ হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আপনি কোন দেশের জন্য যাত্রা দিয়েছেন? আমি কোনো দেশে যাচ্ছি না, আমি দেশে যাচ্ছি। আপনি যাচ্ছেন কোন দেশে? জর্ডান। জর্ডান। এটা কি প্রথমবার যাচ্ছেন না আগে গিয়েছিলেন? প্রথমবার। কেমন লাগছে? কোন ধরনের হয়রানি বা বৈষম্য শিকার হচ্ছেন? জি না, একটু কষ্ট হচ্ছে, ফ্যামিলি ছেড়ে যাইতেছি, তাই একটু কষ্ট তো হবেই, অনেক কষ্ট। ধন্যবাদ আপনাকে। প্রথমবার যাচ্ছেন একজন নারী যাত্রী, উনি বলছেন যে উনি একটু আবেগে আপ্লুত, প্রথমবার যাচ্ছেন, যার কারণে আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা এখানে দেশের বাইরে যাচ্ছেন এবং দেশের বাইরে থেকে আসছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব। অনেকে কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন দেশের বাইরে
যাওয়ার জন্য। আজকে যেহেতু শুক্রবার, মানুষের বিদেশ যাত্রার মানুষের চাপটা একটু অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। আমি যদি একজন প্রবাসী যিনি যাচ্ছেন কথা বলার চেষ্টা করি, কোন দেশে যাওয়ার জন্য রওনা দিয়েছেন? কাতারে। কাতার। দেখি ফার্স্ট টাইম নাকি আগেও গিয়েছেন? না, ছুটিতে আসলাম। ছুটিতে আসছিলেন। আমরা জানি যে আপনারা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের রিজার্ভে আপনাদের অসামান্য অবদান রয়েছে। সরকারের প্রতি আপনাদের কি কি দাবি দেওয়া থাকতে পারে, আপনারা কি আশা করেন? এখন এই সময় আমি কিছু বলতে চাচ্ছি না এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মন্তব্য না করতে চাচ্ছেন, কিন্তু তিনি যাচ্ছেন প্রবাসে। এই তার যাত্রা শুভ হোক সেটি কিন্তু আমরা চাচ্ছি এবং আমরা দোয়া করছি তারা যেন প্রবাসে গিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে। আমরা যদি আরো একটু কথা বলার চেষ্টা করি, এখানে অনেক মানুষ কিন্তু প্রবাসে যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, কোন দেশে যাচ্ছেন? দুবাই। ফার্স্ট টাইম নাকি আগে গিয়েছিলেন? সেকেন্ড টাইম। আমরা জানি যে দেশ পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, প্রবাসীদের যে যন্ত্রণা এটা কি আদৌ পরিবর্তন হয়েছে, কি মনে করেন? ভাই এখনো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যেহেতু ফার্স্ট আসছি, পরিবর্তন দেখা যাচ্ছে না, আগের মতনই দেখা যাচ্ছে। তাহলে যদি পরিবর্তন দেখাই না যায়, সরকারের প্রতি আপনাদের কি আহ্বান? সরকারের প্রতি আহ্বান যেন প্রবাসীদের জন্য ভালোভাবে মানে সম্মানীভাবে গ্রহণ করে সম্মানীভাবে বিদায় দিয়ে এরকম মানে আহ্বান চাচ্ছি আমরা এই সরকারের কাছে অনুরোধ। আপনি কোন দেশে যাচ্ছেন? আমার ভাই হই। বিদায় দেওয়ার জন্য আসছেন? জি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, দুবাই যাচ্ছেন একজন অল্প বয়সী প্রবাসী। তিনি বলছেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন তাদের ন্যায্য দাবি, ন্যায্য সম্মান, ন্যায্য অধিকার এই বিষয়গুলো যেন পায়। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, কোন দেশের জন্য যাত্রা দিয়েছেন? আমি না, আমার ফুবা যাচ্ছে কোথায় উনি? আমেরিকাতে, ওই যে সামনে। ধন্যবাদ। এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক মুরব্বীরা এসেছেন, বাবা মা এসেছেন, বাবা মাকে সহযোগিতা করছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, কোন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন? কাতার, দোহা কাতার। প্রথমবার নাকি আগেও গিয়েছেন? আমি প্রায় 18-19 বছর ধরে এখানে থাকি। আচ্ছা, আমরা জানি যে আপনারা প্রবাসীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন, তারা দেশের জন্য অসম্ভব রকমের ভূমিকা রেখে যাচ্ছেন। কি বলবেন সরকারের উদ্দেশ্যে আপনাদের দাবি দাওয়া নিয়ে? দাবি দেওয়া বলতে আলহামদুলিল্লাহ এখন যেমন চলতেছে এবং জনগণ যেটা চায়, ঠিক আছে, শান্তি শৃঙ্খলা দেশে বজায় থাকুক, সেটাই কেমন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এভাবে কিন্তু বলছিলেন যে তাদের দাবি দেওয়া বা তারা একটা স্বস্তির নিঃশ্বাস চাচ্ছেন, তারা চাচ্ছেন যেন একটি সবকিছু সুন্দর হয়, সেটি কিন্তু তারা বলছিলেন এবং আশা করছিলেন নতুন সরকারের কাছে। তারা এটি বারবার বলছিলেন যে তারা যেভাবে দেশের জন্য ভূমিকা রাখে রেমিটেন্স যোদ্ধা হয়ে, তাদেরকে যেন সেই সম্মানটুকু দেওয়া হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অনেক কিছু পরিবর্তন এসেছে, কিন্তু গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকার কারণে আমরা হয়তো আপনাদেরকে সেই বিষয়গুলো স্পষ্টভাবে দেখাতে পারছি না, আদৌ কোনো ধরনের দৃশ্যমান পরিবর্তন হয়েছে কিনা। যদি আমরা ভিতরে যেতে পারতাম কিংবা অনুমতি পাওয়া যেত, তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম যে দৃশ্যমান কি কি পরিবর্তন হয়েছে। কোন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন? সৌদি আরব। প্রথমবার নাকি আগেও গিয়েছেন? প্রথমবার। প্রথমবার। আপনি প্রথমবার যাচ্ছেন। আমাদের দেশ চেঞ্জ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সরকারের প্রতি কি আশা, কি আহ্বান? আপনারা যে প্রবাসীদের জন্য কি কি চাওয়া আছে? অনেক কিছু চাওয়া আছে, যেমন প্রবাসীদের সুযোগ সুবিধা, এটি চাওয়া। প্রিয় দর্শক, প্রথমবার যাচ্ছেন খুব অল্প বয়সী একজন তরুণ। হয়তো তার পড়াশোনা করার কথা ছিল, কিন্তু জীবিকার তাগিদে সে প্রবাস জীবন যাপনের যাত্রা শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি সে মোটামুটি আবেগে আপ্লুত, এই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। প্রিয় দর্শক, অসংখ্য মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রিয় দর্শক, আমরা আগেও যেটি বলছিলাম যে বদলেছে দেশ, বদলেছে সরকার, প্রবাসীদের যন্ত্রণার হয়েছে কি শেষ, এই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে বলছিলাম। আদৌ কি শেষ হবে বা হয়েছে, সেটাই কিন্তু জানার বিষয়, প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরেকটি বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত একটার পর একটা বিমান উড়ে যায়, সেই সাথে মানুষও কিন্তু ওই বিমানে করে যায়। তো কেউ 2-4 দিন পর ফিরে আসে, আর কেউ 2-4 মাস পর, কিংবা আর কেউ 2-3-4 বছর কিংবা আরো বেশি। এমনও হয় যে অনেকে এখান থেকে লাশ হয়েও ফিরে আসেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তারপরে কিন্তু থেমে নেই প্রবাসীদের জীবন যুদ্ধ কিন্তু চলছে, এবং তারা অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশের রেমিটেন্সে, বাংলাদেশের রিজার্ভে। তারা কিন্তু গর্বিত অংশীদার। দেশের এই যে উন্নয়ন, এই উন্নয়নে কিন্তু তারা অসম্ভব রকমের ভূমিকা রাখছে, সেটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমরাও প্রত্যাশা করব সরকারের প্রতি যে প্রবাসীদের যে ন্যায্য অধিকারগুলো এবং প্রবাসীদের যে দাবি দাওয়া চাওয়াগুলো আছে, তাদের যে সম্মান, ন্যায্য সম্মানটুকু পাওয়ার যে দাবি আছে, তাদের যে লাগেজ চুরি হয়ে যাওয়া, তাদের জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, তাদের সাথে অসদাচরণ ব্যবহার করা, এই ধরনের অনেক অভিযোগ কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা হরহামেশাই পেয়ে থাকি। তো আশা করব ভবিষ্যতের বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের হয়রানি থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না, লাগেজ চুরি থাকবে না, মালামাল চুরি থাকবে না, খারাপ ব্যবহার থাকবে না, এবং সর্বোত্তম একটি পরিস্থিতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্তৃপক্ষ এবং বর্তমান সরকার প্রতিষ্ঠা করবেন। সেই কথাই কিন্তু আমরাও সরকারের কাছে আহ্বান করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিহাদ নূর চৌধুরী।